হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমার নতুন একটা ভিডিওতে। এখন দেখো অফিস যাওয়ার জন্য রেডি হব। আমি ড্রেসটা পরে নিয়েছি। এবার আমি চলো রেডি হই। প্রথমে আমি লাগাচ্ছি সানস্ক্রিন, তারপর আমি লাগাচ্ছি কাজল। লাস্ট কয়েকটা দিন ধরে এত গরম পড়েছে, সত্যি কথা বলতে এই গরমটা যেন জাস্ট আর নেওয়া যাচ্ছে না, এমন অবস্থা। আর রোদটাও অত্যাধিক বেশি। এবার এখন আমি লাগাচ্ছি তার সাথে লিপ লাইনার। এবার লাগাচ্ছি আমি একটা নিউড শেডের লিপস্টিক। যেমন আমার কাজল লাগাতে খুবই ভালো লাগে, সেরকম আমার লিপস্টিক লাগাতেও প্রচণ্ড ভালো লাগে। এবার আমি লাগাচ্ছি পারফিউম। এবার সানগ্লাসটা বের করলাম। এবার তাড়াতাড়ি করে চুলটাকে আশ্রয় নেব। আশ্রয় একটা উঁচু করে একটা পনিটেল বেঁধে নিচ্ছি, কারণ সত্যি কথা বলতে এত গরমের মধ্যে ঘাড়ের মধ্যে চুলটা লাগলে অস্বস্তি লাগে, তাই জন্য একটা উঁচু করে পনিটেল বেঁধে নিলাম। এবার দুদিকে দুটো ক্লিপ লাগালাম। এবার আজকে আমি সকালে এখন খাচ্ছি দুধ কর্নফ্লেক্স। আমি রেডি হয়ে গেছি। এখন কয়েকদিন ধরে আমার অফিস টাইমিংটা একটু চেঞ্জ হয়েছে, কারণ যেখানে আমাকে আগে 8:30টায় যেতে হতো সেই টাইমিংটা এখন 7:30 হয়ে গেছে। আর দেখো এমন স্নান করেছি দীঘায় গিয়ে যে এত বিচ্ছিরি পরিমাণে ট্যান পড়েছে। হাতের রঙটা দেখলে তোমরা বুঝতে পারবে বিচ্ছিরিভাবে ট্যান পড়েছে। জানি না এই ট্যান যেতে কতদিন টাইম লাগবে। এবার এই স্কার্ফটা দিয়ে আমি একটু মুখটা ঢেকে নেব, কারণ এমনিতেই তো পেতনির মতন হয়ে এসেছি দীঘা থেকে ঘুরে। এবার রোদটা লাগলে আরও পেতনি হব, কারণ এখানেও ট্যানটা অত্যাধিকই পড়ে, তার জন্য। এবার স্কার্ফটা বেঁধে নিয়েছি। এবার আমি ব্যাগের মধ্যে যা যা নেবার সেগুলোকে ভরে নিলাম। এখন অফিসের জন্য বেরিয়ে পড়লাম। চলো রিকশায় উঠে তোমাদেরকে আবার জানাচ্ছি। টাইমিংটা একটু আগে হওয়াতে একটু অসুবিধা তো হয়েইছে, কারণ যেহেতু টাইমিংটা একটু পেছনে ছিল, 1 ঘন্টা পেছনে, তো আমার সব কিছু সেইভাবেই রেডি ছিল। এবার এখন টাইমিংটা 1 ঘন্টা এগোতে একটু তো অসুবিধা হচ্ছেই। যাই হোক, দেখো যেমন রোদটা এই সকাল সকালে উঠে গেছে, সকাল 7:30টার সময় এরকম রোদ উঠে গেছে। এখন আমি ঢুকছি স্কুলে। স্কুলে ঢুকে একটু কাজ করে নেওয়ার পর এখন আমাকে সুপর্ণাদি চা বানিয়ে দিয়েছে। এখন চা বিস্কুট খাচ্ছি। যেহেতু সকালবেলা আমি চা খেয়ে আসি না, আমি স্কুলে এসেই চা খাই একেবারে। এখন চাটাকে চট করে খেয়ে নেব, কারণ এখনও আরও অনেকগুলো কাজ আছে। আর আমাদের গল্পই শেষ হয় না, মাঝে মধ্যে তো মনে হয় অফিসে যাই আমরা গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, খেতে। আমাদের অফিসের স্যারও এটাই বলে আমাদেরকে যে তোমাদের এটা হেভি আড্ডা দেওয়ার জায়গা। এনিওয়েজ, চলো আবার একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চা খাওয়া হয়ে গেছে, এবার একটুখানি অফিসের কাজ করে নিচ্ছি। এখন দেখো আমরা পিৎজা অর্ডার করে দিয়েছি ডমিনোস থেকে। এখন আমরা পিৎজা খাবো। আমি যেহেতু চিকেন খাই না, এই জন্য ওরা আমার জন্য অনিয়ন পিৎজা অর্ডার করেছে। অ্যাকচুয়ালি আমি কোনো সময়ই আগে পিৎজা খেতাম না, পছন্দ করতাম না। ওরাই আমাকে বলেছে, অ্যাকচুয়ালি ওদের জন্যই আমি পিৎজা খাওয়াটা স্টার্ট করেছি। আর আমার এখন অনিয়ন পিৎজাটা খুবই ভালো লাগে খেতে। এখন আবার বাড়ি যাব, তাই জন্য আবার স্কার্ফটাকে বেঁধে নিচ্ছি। জানি বেশি দিন এইটা মেনটেন করতে পারবো না, কারণ আমি ওই টাইপের নই, এত মেনটেন করে চলা অভ্যাস নেই আমার। তাও কয়েকদিন যতদিন মেনটেন করতে পারি চলি এইভাবে। এখন আমি এই প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর কি বলবো, এত গরম একদমই আর ভাল লাগছে না।
জাস্ট এখন বাড়ি ঢুকছি। আর এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। থ্যাংক ইউ।